আসসালামু আলাইকুম। নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। বিষয়টি নতুন না, আমি তারও আগে এই বিষয়টি নিয়েই একটি এপিসোড করেছিলাম। সেটা হচ্ছে বাংলা কিওয়ার্ড। তো ওই কন্টেন্টটি আপলোড হওয়ার পরে বেশ কিছু জায়গা থেকে আমার কাছে রিকোয়েস্ট এসেছে যে তারা এটাকে আরেকটু সাবলীলভাবে সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার জন্য। আমি আরেকটু সাবলীলভাবে সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি। একজন রিকশাওয়ালা মামা আপনাকে নিয়ে যাচ্ছেন, তার ভাড়া হচ্ছে ৮০ টাকা। আপনার কাছে ভাঙতি নেই। ওই রিকশাওয়ালা মামার বিকাশ অ্যাকাউন্ট আছে। তো ইন জেনারেল কী হতো, বলতাম যে মামা আপনার বিকাশ অ্যাকাউন্টটা দেন, আমি নাম্বারটা নিয়ে তাকে বিকাশে সেন্ড মানি করতাম, তাই তো? এখন কি হবে, এখন বিকাশ কোম্পানি ওই মামাকে তার ওই অ্যাকাউন্টটার এগেনস্টে তাকে একটা কিউআর কোড দিবে। কিউআর কোড তো চিনে নি, কিউআর কোড দিবে। সে তখন এটা রিক্সার সামনে এইভাবে টানিয়ে রাখবে। আমি আর মামাকে বলতে হবে না মামা আপনার নাম্বারটা দেন, আমি আপনাকে ৮০ টাকা সেন্ড করছি। আমি তখন আমার মোবাইল বের করব। আবার তখন কি করতে হতো যে মামা আপনার বিকাশ নাম্বারটা দেন, আমারও বিকাশ অ্যাকাউন্ট থাকতে হতো, আমি বিকাশ থেকে বিকাশে মামাকে সেন্ড করতে হতো, তাই তো? এখন আমি কি করব, আমার স্মার্টফোন বের করব, আমার কাছে এসসিবির অ্যাপস আছে, এসসিবির অ্যাপসে লগ ইন করবো। লগ ইন করে ওখানে কিউআর নামেই একটা অপশন তৈরি করা আছে, ঠিক আছে? এটা সব ব্যাঙ্কগুলোর অ্যাপসেই মোটামুটি মানে দিয়ে দেওয়া আছে। এখন ওখানে ঢুকবেন, কিউআর কোডের অপশানটা খুঁজে বের করবেন। প্রথমবার দিলে তো পরের বার আপনি অভ্যস্ত হয়ে যাবেন। বাংলা কিউআর অথবা কিউআর ক্লিক করলেন, মামার ওই যে রিক্সার সামনে স্ট্যান্ড দেওয়া আছে কিউআর কোডের, মামার ওটা স্ক্যান করলেন, অ্যামাউন্ট এন্ট্রি দিলেন ৮০ টাকা, পিন দিলেন, সাবমিট করলেন, ওটিপি দিলেন, মামার অ্যাকাউন্টে ৮০ টাকা চলে গেছে। আপনি কোথা থেকে দিলেন? আপনার এসসিবির অ্যাকাউন্ট থেকে। কোথায় দিলেন? বিকাশের অ্যাকাউন্টে। ওকে, এবার আসি, মাছের বাজারে গেলেন, মাছের দাম 450 টাকা, ক্যাশ উঠাতে ভুলে গেছেন, ভাঙতি নাই, অথবা ক্যাশ উঠাতে ভুলে গেছেন, সাথে ক্যাশ নাই। সেম ঘটনা, মাছওয়ালা মামার বিকাশ নাম্বার আছে, তার ওই মাছের মাথার ওই সাইডে কিউআর কোডের স্ট্যান্ড ঝুলাই দেওয়া আছে। আপনি গেলেন, অ্যাপস বের করলেন, কিউআর কোড স্ক্যান করলেন, অ্যামাউন্ট দিয়ে দিলেন। যে কোনো ব্যাংকিং এমএফএস সাপোর্ট করে সেরকম বাংলাদেশ ব্যাংকের সাপোর্টেড সেই ব্যাংকিং চ্যানেল থেকে আপনি দিতে পারবেন। ওকে, আবার ঠিক উল্টাটা বলি, আপনার কাছে বিকাশ অ্যাকাউন্ট আছে, আপনার কাছে কোনো মোবাইলের কোনো কিছু নাই, শুধু বিকাশের অ্যাকাউন্ট আছে, বিকাশের অ্যাপস আছে। বিকাশ অ্যাপসে ঢুকবেন, আবার যাকে পেমেন্ট দিচ্ছেন তার কাছে কোনো কি নাই, বিকাশ নাই, তার কাছে আছে ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট। তো তার সামনে, দোকানের সামনে স্ট্যান্ড ঝুলানো আছে কিউআর কোড, ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট। তখন আপনি বিকাশ অ্যাকাউন্ট বের করলেন, কিউআর স্ক্যান করলেন, ডাটা ইনপুট দিলেন, সাবমিট দিলেন, মামা মানে দোকানদার পেয়ে গেল। তাহলে দুইটা ওয়েতে বললাম, আপনার কাছে যে কোনো মাধ্যমই থাকুক না কেন, বিকাশ, রকেট, নগদ, যে কোনো ব্যাংকের অ্যাপস, আপনি কিউআর কোড স্ক্যান করে আপনি যে কোনো মাধ্যমেই আপনি টাকাটা পাঠাতে পারবেন, সাথে সাথে এনপিএসবি হয়ে টাকাটা চলে যাবে। এবার নিশ্চয়ই বুঝাতে পেরেছি যে এই কিউআর কোড আপনাকে গ্রাম অবধি শহর কিভাবে ক্যাশলেস করে ফেলবে। এই সোসাইটিটা একটা ক্যাশলেস সোসাইটিতে পরিণত হবে। এই কিউআর কোডটা হচ্ছে তার একটা বড় মাধ্যম। আপনি রিক্সা ভাড়া দিবেন, ইভেন ফুচকাওয়ালা মামাকে আপনি ফুচকা খেয়ে আপনি তাকে 40 টাকা দিবেন, তার ওই যে তার বিকাশ অ্যাকাউন্ট আছে, বিকাশ কোম্পানি তাকে কিউআর কোড দিয়ে দিচ্ছে, স্ট্যান্ড ঝুলানো থাকবে ফুচকার ভ্যানে, আপনি কিউআর কোড স্ক্যান করবেন, টাকা চলে গেছে।
আপনার টাকা ক্যারি করার দরকার আছে? আর তো আগের যে সিচুয়েশনটা এটা আপনিও জানেন, আমিও জানি আগে কি হতো, এটা আমি আগের ভিডিওতে এক্সপ্লেইন করেছি। আর এখন কি হবে সেটা আমি বলে দিলাম। মানে আপনার যে কোনো মাধ্যমে থাকুক না কেন, মানে এখানে কাজটা করতে হবে যে পেমেন্ট দিবে তার না। আমার যে অ্যাপস আছে এটাতে তো অটো আপডেট হয়ে গেছে কিউআর কোডের, আমার কিছু না। যে পেমেন্ট নিবে সে চটপুটিওয়ালা, ফুচকাওয়ালা মামা, রিক্সাওয়ালা মামা, মাছওয়ালা মামা এবং দোকানদার, সুপার শপ, তাদের কোম্পানি তাদেরকে সাপোর্টটা দিবে। মানে আমি যারা বিকাশ কোম্পানির আছে, এই বিকাশের তাদের কাছে লিস্ট আছে যে আমার কার কার অ্যাপস আছে, তারা এই প্রত্যেকটা গ্রাহককে খুঁজে খুঁজে বের করবে। আপনার খুঁজতে হবে না, ওই ফুচকাওয়ালা মামারও খুঁজতে হবে না, তারাই একসময় খুঁজে বের করে আপনাকে কিউআর কোডের স্ক্যান দিবে। আর সহজ হবে, তারা যদি নিজে থেকে বলে যে না আমাকে একটা কিউআর কোডের স্ক্যান দেন, আমার অ্যাকাউন্টটা কিউআর জেনারেট করে দেন, জেনারেট করে দিবে, সহজ। তো তাহলে আপনারা যারা দোকানদার, তারা আপনাদের জন্য সহজ হলো না? আপনার যদি বিকাশ অ্যাকাউন্ট থাকে, আপনার যদি রকেট অ্যাকাউন্ট থাকে, আপনার যদি যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকে, ডাচ বাংলা হোক, যে কোনো, আপনি ওই অ্যাকাউন্ট যেই ব্রাঞ্চে আছে এই ব্রাঞ্চের ম্যানেজারের সাথে কথা বলবেন, ম্যানেজার সাহেবকে বলবেন যে আমার একটা অ্যাকাউন্ট আছে, আমাকে একটা কিউআর কোড জেনারেট করে দেন। তারা আপনাকে কিউআর কোড জেনারেট করে উইদিন 1 উইক্সের মধ্যে তারা আপনাকে স্ক্যান দিয়ে দিবে অথবা ডিজিটাল কিউআর দিয়ে দিবে। আপনি শুধু প্রিন্ট দিবেন, ল্যামিনেশন করবেন, টানায় রাখবেন। তাহলে যে কেউ যে কোনো কিছু কিনতে গেলে সে ডিজিটাল মাধ্যমে এটা পেমেন্ট করতে পারবে। তো এই সোসাইটিটা ক্যাশলেস সোসাইটি হবে। আমরা এই সোসাইটিকে স্বাগত জানাচ্ছি, আমরা পরিবর্তনকে স্বাগত জানাচ্ছি, আমরা এই প্রযুক্তিকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। এরকমই টেকনিক্যাল কোনো ইস্যু নিয়েই আমি কথা বলবো। মানে আমার যেই সাবজেক্ট ফিনটেক, ফাইন্যান্সিয়াল টেকনোলজি, হয় এটা থাকবে, না হলে ইসলামিক ফাইন্যান্স, আদারওয়াইজ ট্যাক্স রিলেটেড কোনো ইস্যু, এ ধরনের, অথবা ইনভেস্টমেন্ট রিলেটেড কোনো ইস্যু, এ ধরনের কোনো সমসাময়িক ফাইন্যান্সিয়াল ইস্যু নিয়েই আপনাদের সামনে আমি আবার হাজির হব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।